সারা ওয়ার্ল্ডের দিকে তাকান, আপনার বাড়ির পাশে কাশ্মীর, আপনার বাসার পাশেই তো কাশ্মীর, সেখানকার মুসলিমদের অবস্থা দেখেন। সেখানে কাদেরকে আঘাত করা হচ্ছে? হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে। আফগানিস্তানে তাকান, সেখানেও কিন্তু আমেরিকান ন্যাটো ট্রুপ এসেছিল, বোম্বিং করেছে। আল্লাহ পাকের রহমতে 19 বছর ধরে তারা সেখানে তাদের ওই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তারা সেটা করতে পারে নাই, শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। ওখানেও দেখবেন টার্গেট করা হচ্ছে মুসলিমদেরকে। আপনি দেখেন সিরিয়ার দিকে, ওখানে কাদেরকে টার্গেট করা হচ্ছে? ইভেন মুসলিম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলছি না, কিন্তু একটা কাফের কোথাও যদি মারা যায় সেটা নিয়ে আমরা ঢোল পিটাচ্ছি, যেহেতু মিডিয়া ওদের হাতে। একজন একটা তিল হয়ে গেলে ওটাকে তাল বানাচ্ছি। আর লক্ষ লক্ষ মুসলিম শিশুকে বোম্বিং করে হত্যা করা হয়েছে, আমরা কিছুই বলিনি। এটা হচ্ছে বাক স্বাধীনতার দেশ। এই বিশ্বটা আর ইসলামপন্থীদের হাতে নাই, এই বিশ্বটা ইসলামপন্থীদের হাতে আর নাই। যখন থেকে খেলাফত উঠে গেছে, ওই খেলাফে রাশেদার যুগটা চলে গেছে, আবু বকরের যুগ রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, উসমান, আলী, তারপরে আপনার উমাইয়া, আব্বাসীয়, ফাতেমি, সব খেলাফত যখন থেকে চলে গেছে, তখন থেকে এই বিশ্বটা নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। এই জন্য যে কোনো জায়গায় তাকাবেন দেখবেন টার্গেট হচ্ছে মুসলিমরা। এই সিরিয়াতে দেখেন, ইয়েমেনে দেখেন, সেখানে দেখবেন, আমি রিপোর্টে দেখলাম 6 লক্ষ শিশু সেখানে অনাহারে মারা যাচ্ছে, 6 লক্ষ শিশু। এবং আপনাদের মুসলিমদের অনেকেই তাদের সাথে সহযোগিতা করেছে। এই আরব কান্ট্রির যে গাদ্দার নেতারা আছে, এরা এই বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করেছে। এরা পশ্চিমা সভ্যতার সাথে হাত মিলিয়ে এদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে। এখানে আরবের রাষ্ট্রনেতারাও দায়ী ছিল। এই জন্য আমি এখন বুঝতে পারি যে শেষ জামানায় যে 3টা বড় বড় ভূমিকম্প হবে, একটা হবে আরবের মাঝখানে, একটা ভূমিকম্প হবে আরবের মাঝখানে। কেন হবে জানেন? কারণ আরবের মধ্যে অনেক গাদ্দারের জন্ম হয়েছে, এগুলোকে আল্লাহ পাক শাস্তি দিবেন এই ভূমিকম্প দিয়ে। সামনেই হবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা হবে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের এই দিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই কন্টিনেন্টে এখানে এত বড় ভূমিকম্প হতে পারে যেটা বিগত 200 বছরে হয়নি। এবং করোনা ভাইরাসের পরে দেখবেন নতুন আরেকটা ভাইরাস আসবে, অলরেডি সেটা চলে আসছে। দেখলাম ব্রিটেন লকডাউন করে দেওয়া হয়েছে। এরপরে আরও ভাইরাস আসতে থাকবে, তারপরে আসবে দুর্ভিক্ষ, এবং তারপরে আসবে এরকম বড় বড় ভূমিকম্প, জালজালা, সিলসিলা। চ্যানেল, সেকুলার একটা চ্যানেল, মেবি এনটিভি বা 24, একটা চ্যানেলে দেখলাম যে সিলেট এবং চট্টগ্রাম এই জোনটার মধ্যে যে কোনো সময় বাংলাদেশে বিশাল একটা ভূমিকম্প হতে পারে, যে কোনো সময়। তা আমি প্রসঙ্গটা ওইদিকে নিয়ে যাচ্ছি আবার। এই যে আরবে ভূমিকম্প হবে, এর কারণ হচ্ছে ওখানকার গাদ্দারদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন ইনশাআল্লাহ। এবং ওই ভূমিকম্পের পরেই ইমামুল মাহদি আগমন করবেন ইনশাআল্লাহ তাআলা। তাকান সিরিয়ার দিকে, ইয়েমেনের দিকে। এবার তাকান এই যে চায়না, উইঘুরের দিকে তাকান। আমরা তো চাইনিজ সভ্যতাকে নিয়ে অনেক গর্ব করি, তাই না? সব চায়না প্রোডাক্ট আমাদের পকেটে পকেটে। কয়দিন আগে ফ্রান্সকে বয়কট করার জন্য আমরা লাফালাফি করলাম, একটা দেশকে বয়কট করার জন্য খুব লাফালাম। কিন্তু ও তো একা না, ওর সাথে আরো অনেকগুলো দেশ একসাথে আছে। তারা, ফ্রান্সের সাথে ইতালি আছে, জার্মানি আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইসরায়েল আছে, এদিকে ইন্ডিয়াও আছে। এই সবগুলো একসাথে আমরা একটা জায়গায় আন্দোলন করি, একটা অংশ নিয়ে আন্দোলন করি। এই সবার পণ্য কি আমরা বয়কট করতে পারবো আদৌ? আমরা কি ইকোনমিকের অত শক্তি অর্জন করেছি? আমরা এখন আগের অবস্থায় নাই। আবার খেয়াল করে দেখেন, এই যে চাইনিজ প্রোডাক্টের কথা বলছি, সব জায়গায় চাইনিজ প্রোডাক্ট, সব প্রজেক্ট চাইনিজদের। সেখানে আমাদের মা বোনদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, উইঘুরদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, এটা আপনি একটা বই পড়লে বুঝতে পারবেন। বইটা লিখেছেন ডক্টর ইনামুল হক নামে এক ভাই, নাম হচ্ছে কাশগড়, কতই না অশ্রু জল। এই বইটা পড়লে বুঝতে পারবেন ওদেরকে কি পরিমাণ নির্যাতন সেখানে করা হয়েছে। ধর্ষণ, খুন, বাচ্চাদেরকে মা বাবা থেকে আলাদা করা, ওদেরকে ব্রেন শক দেয়া, পিটানো, ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রাখা, আপনার ইলেকট্রিক শক দেয়া, আর কত যে আযাব ওদেরকে দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। হাতের নখগুলো তুলে ফেলা, হাতের নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা, হাতুড়ি দিয়ে হাতের নখগুলোকে পিটিয়ে ভেঙে ফেলা, নখগুলো উল্টা পাশে নিয়ে ভেঙে ফেলা, শুধুমাত্র একটা কারণে, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা নতুন নয়, এই অবস্থা আগেও চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত দেখবেন যারাই হকের পথে ছিল সবাইকে এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এটা চাইনিজদের অবস্থা, ডিটেলস বলতে পারছি না। আবার দেখবেন এই যে আপনার ইরাকের অবস্থা দেখবেন, ইরানের অবস্থা দেখবেন, আপনি এই যে লেবাননের অবস্থা দেখবেন, জর্ডানের অবস্থা দেখবেন, যত জায়গা আছে মুসলিম কান্ট্রিগুলো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির একটাই সমস্যা দেখবেন, যারাই এই ইসলামকে বিজয়ী করতে চেয়েছে, কোরআন এবং সুন্নাহর মৌলবাদী কনসেপ্ট লালন করতে চেয়েছে, তাদেরকে এইরকম আযাবের সম্মুখীন হতে হয়েছে। আর এই শাস্তিগুলো বা এই আযাবগুলো, পরীক্ষাগুলো এসেছে কাদের পক্ষ থেকে? মূলত ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। এদের সাথে জোট করেছে মুশরিক, যারা শিরিক করে তারা। আবার বলছি,
ইসলামের বিপক্ষের শক্তিগুলো যারা একত্রিত হয়েছে তারা হচ্ছে 1 নাম্বার যারা হচ্ছে ইয়াহুদ জিউস বা ইহুদি, 2 নাম্বার খ্রিস্টান যারা নাসারা, 3 নাম্বার মুশরিক যারা শিরিক করে, আর 4 নাম্বার হচ্ছে মুনাফিক যারা ইসলামের লেবাসধারী কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। এই 4 শ্রেণীর মানুষ একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে আজকে প্রোপাগান্ডা চালাচ্ছে দীর্ঘ 100 বছর ধরে। আর আমরা 100 বছরে কি করছিলাম? ওই যে কে হাত উঠাই কে হাত উঠাই না, কে কোথায় হাত বাঁধি, কার মসজিদ কিরকম, কার তরিকা কি, কার কি মাযহাব, কার কোন দল, কার কোন আমির, কার কোন সংগঠন, এগুলো নিয়েই মারামারি কাটাকাটিতে ব্যস্ত ছিলাম আমরা। আর এখন পর্যন্ত আমাদের এই বোধোদয় হয়নি যে এই উম্মাহ যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই উম্মার ধ্বংস সামনে আর কেউ ঠেকাতে পারবে না। তো এখন পর্যন্ত আপনি যাদেরকেই দেখবেন যারা এরকম দলাদলি বিভক্তির মধ্যে আছে এবং উম্মাহকে বিভক্ত করতে চায়, এদেরকে টোটালি মুসলিম কমিউনিটি থেকে বয়কট করে দিবেন। এদেরকে টোটালি মুসলিম কমিউনিটি থেকে বয়কট করে দিবেন, বলবেন এদের তোমাদের নসিহতের আমাদের কোনো দরকার নাই, তোমরা ঘরের কোনায় গিয়ে হালুয়া খাও, ঘরের কোনায় গিয়ে সেমাই খাও, তোমাদের উম্মাহ নিয়ে ভাবতে হবে না। যারা এখন পর্যন্ত এই দিন পর্যন্ত উম্মাহকে বিভক্ত করতে চায় তাদের নসিহতের আমাদের কোনো প্রয়োজন নাই। কথা বলতে না পারে চুপ করে থাকুক, সেটাও তো ভালো। কথা বলতে গিয়ে উম্মাহকে ক্ষতি করার কি দরকার আছে?